নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে শক্তিশালী দেহ বন্ধন করার তাবিজ। এই তাবিজ এবং একটা বীজ মন্ত্র তার সঙ্গে থাকবে। আমি সব কিছু এই তাবিজ কী দ্বারাই কী ফর্মুলার দ্বারাই বানাতে হবে আপনাদেরকে সব কিছু আমি বলে দেব। আমি নিজে এগুলো কাজ করে থাকি, আপনাদেরকে দিচ্ছি আপনাদের জন্য, আপনাদের শেখানোর জন্য। আপনাদের ফলপ্রদ হন, কাজে ফলপ্রদ হন, বা নিজে আপনি করেও নিজে শরীরে ধারণ করতে পারবেন। যদি কোনো রোগীকে বারবার জিন প্রেত আক্রমণ করে বা আজও তার সর্বদাই শরীরে আসে, তাকে সরাতে পারতেছেন না, আমি এই তাবিজ যেই নিয়মে বলবো সেই নিয়ম তার শরীরে দিয়ে দেন, দেখবেন ওই জিনিস আর শরীরে প্রবেশ করতে পারবে না। যদি আপনার শত্রু আপনাকে বানবিদ্যা করেনি বিদ্যা করতেই আছে, শত্রু বড্ডে আপনি পারতেছেন না, একের পর এক ক্রিয়া করতেছেন, তাহলে আপনি এই তাবিজ করে আপনি শরীরে ধারণ করুন, অবশ্যই শত্রু থেকে নিরাপদ থাকবেন। আর আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন, যদি মনে ভয় থাকে যে অন্য কোনো তান্ত্রিক যেন আমাকে বানবিদ্যা করেনি বিদ্যা কোনো কিছু এগুলো যেন না মারতে পারে, আমি সর্বদাই বুক খুলে যেন কবরাজি করতে পারি, তাহলেও আপনি এই তাবিজ করে আপনার শরীরে ধারণ করতে পারবেন। অবশ্যই সে কাজে সিদ্ধিত লাভ করবেন। কোনো তান্ত্রিক আপনার ক্ষয়ক্ষতি করতে পারবে না। যতদিন ওই তাবিজ থাকবে ততদিন কোনো বানবিদ্যা করেনি বিদ্যা শরীরে প্রবেশ হবে না। তো কি নিয়ম, কি ফর্মুলা সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। আর বলে দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও এনে দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, আপনাদের মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা যত কমেন্ট করবেন, লাইক করবেন, ততই আমার ভিডিও বানানোর আগ্রহ আসবে। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন, আরও ভালো ভালো আপনাদের মাঝে বিদ্যা নিয়ে উপস্থিত হব। তো আপনারা হাতে আমার যে তাবিজ দেখতে পাচ্ছেন, এটাকে বলে কেউ ঠোঙ্গা, তাবিজের ঠোঙ্গা বলে, আমরা বলি তাবিজ, কেউ বলে কবজ। আপনারা এই তাবিজের ঠোঙ্গা নিতে হবে, সোনার থেকে অষ্টধাতুর তাবিজ একটা বানিয়ে নেবেন, কিংবা বাজার থেকে অষ্টধাতুর তাবিজ কিনে পাওয়া যায় সেটা নিলেও হবে। কিন্তু যদি সোনার থেকে আপনারা এক্সট্রাভাবে সোনার থেকে যদি অষ্টধাতুর তাবিজটি বানিয়ে নিতে পারেন, এটার কার্যকারী সবচেয়ে বেটার। আর যদি না পাওয়া যায়, আপনারা যদি না বানিয়ে নিতে পারেন, তাহলে বাজার থেকে যে অষ্টধাতুর তাবিজ পাওয়া যায় সেটাতেও কাজ চালানো যাবে, সমস্যা নেই। আপনাদের করতে হবে 7 গাছের 7টি কাঁটা, বোরের কাঁটা কিংবা বেলের কাঁটা, খেজুরের কাঁটা, আপনার যে কোনো 7টি গাছের 7টি কাঁটা নেবেন, যেন ওই কাঁটা এই তাবিজে ঠোঙ্গায় ঢুকানো যায় সেই পরিমাপ আগাল কেটে কেটে নিয়েও আপনারা ঢুকাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের করতে হবে 7 গাছের 7টি কাঁটা, এবং আপনাদের দিতে হবে ওইখানে 3টা ঝাঁটার খিল, মানে আপনার যে ঝাড়ু ঝাঁটা, যে বাঁশের কঞ্চির দিকরার দ্বারাই চেঁচে যে ঝাঁটা বানানো হয়, সেই ঝাঁটা দিয়ে ঝাড়তে হয়, সেই ঝাঁটার 3টি মাথা লাগবে, মানে আগাল, ঝাঁটার আগাল 3টি ভেঙে নেবেন। আর আপনাদের লাগবে হচ্ছে ওই তাবিজে দিতে হবে যে বটের, যে গাছের যে দাড়ি হয়ে থাকে, কেউ বলে দাড়ি, কেউ বলে শিকড় নেমে আসে যে বটের গাছে ঝুলে, আপনাদেরকে ওই বটের গাছের যে শিকড় যে নেমে আসে ওই শিকড়ের এক কর ওই শিকড়ে ওইখানে দিতে হবে, তাবিজে দিতে হবে। আর দিতে হবে আপনাদের 3টি বড়শির কল, যে কলগুলো আপনারা কবিরাজির ক্ষেত্রে তাবিজে ব্যবহার করা হয়, যে বড়শির কল, সেই কল 3টা ওই তাবিজে দিতে হবে। আর সোনামুখী সুয়ের 3টি আগাল কেটে ওই তাবিজে দিতে হবে। দেওয়ার পরে আপনাদেরকে আমি স্ক্রিনে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটি আমি মুখে বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। মন্ত্রটি হচ্ছে ওং নমঃ ভগবতে নরসিংহেই নমঃ, অমুককে সর্বদাই তুমি রক্ষা করো।
এই মন্ত্রটি আপনারা ভোজ পাতার উপর লেখার পরে নাল কালি দিয়ে আপনারা এই মন্ত্রটি ভোজ পাতার উপর লিখে সুন্দর করে এই ভোজ পাতার উপর যে দ্রব্যগুলো আমি দিতে বললাম সুন্দর করে ভোজ পাতার উপর দিয়ে ভোজপত্রটা সহকারে ওর সঙ্গে মুড়িয়ে সুন্দর করে মুড়িয়ে ওর উপর নাল সুতার দ্বারা আপনারা পেঁচাবেন, ভালো করে পেঁচাবেন। পেঁচানোর পরে এই তাবিজের ঠোঙে আপনারা সুন্দর করে ওই দ্রব্যগুলো ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা যে মোম ব্যবহার করেন আপনারা সুন্দর করে মোমটি দিয়ে তাবিজের মুখটি বন্ধ করে দেবেন। দেওয়ার ফলে আপনারা আল্লাহ রাসুলের নাম স্মরণ করে কিংবা হিন্দু ভাই দাদারা গুরু গোবিন্দর নাম স্মরণ করে যে মনোবাসনায় তাবিজটি দিচ্ছে সেটা আল্লাহকে কিংবা ভগবানকে জানিয়ে আপনারা ছেলে হলে ব্যবহার করলে ডান হাতে আর মেয়ে হলে বাঁ হাতে, আর যদি গলায় কোমরে আপনারা ব্যবহার করতে পারবেন। এই নিয়মে কোনো ভেদাভেদ ছেলে মেয়ের কোনো কিছু নেই, কিন্তু আর যদি বাহুতে ব্যবহার করতে চান তাহলে ছেলে হলে অবশ্যই ডান হাতে দিবেন আর মেয়ে হলে বাঁ হাতে দিবেন। এরকমভাবে আপনারা দিয়ে রাখুন, দেখুন কোনো তান্ত্রিক বা কোনো অপদেবতা প্রেত আপনাদের কোনো কিছু ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যতদিন ওই তাবিজ আপনার কাছে থাকবে ততদিন কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তো এটা আমি এরকমভাবে কাজ করে থাকি। আমি পার্সোনাল জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি যেন আপনারা ফলপ্রদ হন, কাজের রেজাল্ট পান, সেটাই দিচ্ছি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।